আপনার স্বার্থে যখন আঘাত লাগে, আমার স্বার্থে যখন আঘাত লাগে, তখন আমি বলবো যে ভাই এটা দিয়ে দিচ্ছে রে। যিনি চট্টগ্রামের সিটি কর্পোরেশনে থাকেন তিনি বন্দরকেও আটকে রাখেন। এতগুলো বছর এই বন্দরকে ঘিরে যা হয়েছে এটা তো আপনাদের অজানা নেই। এখন যদি সেই বন্দরকে অন্যভাবে পরিচালনা করতে যাই তাহলে অনেক লোকের অসুবিধা হবে, এটা কোনো সন্দেহ নেই। যিনি চট্টগ্রামের সিটি কর্পোরেশনে থাকেন তিনি বন্দরকেও আটকে রাখেন। তো বন্দর তো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিষয় না। বন্দর হচ্ছে বাংলাদেশের সরকারের, বাংলাদেশের ইকোনমির, বিশেষ করে চিটাগং বাংলাদেশের ইকোনমির একটা সবচেয়ে বড় জায়গা। এখানে আমরা গত 17-18 বছর আমি যা দেখেছি, যা দেখলাম, আমার খুব কষ্ট হয়েছে এগুলোকে আবার ছোট ছোট করে রিডিজাইন করতে। তো এখন যাদের স্বার্থে আঘাত লাগে তারাই আমি মনে করি এই সমস্ত কথা বলেন। এখানে মুশকিল হলো কি, আপনার স্বার্থে যখন আঘাত লাগে, আমার স্বার্থে যখন আঘাত লাগে, তখন আমি বলবো যে ভাই এটা দিয়ে দিচ্ছে রে। আরে কি দিয়ে দিচ্ছে? বেশি এখন কি বলেন, আপনার এখানে কি বিদেশি কোম্পানি নাই যারা গার্মেন্টে কাজ করতেছে? নেই। আপনার তো ইনভেস্টমেন্ট কোথেকে আসবে? আপনার কোথায় ইনভেস্টমেন্ট করবে? আপনি যদি পোর্টগুলোতে ইনভেস্টমেন্ট আসছে সেটাকেও যদি আমরা বলি যে না না হবে না, এটা আমরাই করবো, আমরা তো করতে পারি নাই ভাই। আমাদের চিটাগং পোর্ট মডার্নাইজ হয় নাই। জি হয়েছে, ওই একই অবস্থাতে আছে। কিছুটা হয়তো একটু হ্যান্ডলিংয়ে উন্নতি হয়, আবার কিছুটা আবার ওরকম হয়ে যায়। এটা উন্নতি করতে হবে না? আমরা বিশ্বের তালিকায় থাকবো না? আমরা এখন এই এশিয়ার তালিকায় তো অনেক নিচে। আপনি যদি ইন্টারন্যাশনালি কানেক্টেড না হন, আন্তর্জাতিকভাবে কানেক্টেড না হন, আপনার ব্যবসা হচ্ছে সারা বিশ্বে। আগে তো নৌকা দিয়ে আমরা নিজেরা ব্যবসা করতাম, গঞ্জ বানাইছি। এখন তো সেই গঞ্জ, এইটাও যদি আমি মনে করি এইখানেও যদি আমাকে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট আনতে হয় তাহলে আমাকে সেই ধরনের আনতে হবে। ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট মানে এই না যে সে ইউরোপ থেকে লোক নিয়ে আসবে, আরে এইখানকার লোককেই তো তাকে কাজ করতে হবে। আমরা এখান থেকে লোক পাঠাচ্ছি বিদেশে বিভিন্ন জায়গায়। আমি দুবাই গেছি, আমি দুবাইতে যা দেখি আমাদের লোক পোর্টে কাজ করছে, পুরো পোর্টে কাজ করতেছে। তো আমরা লোক পাঠাচ্ছি, ওরা কি বিদেশ থেকে লোক আনবে? কোথেকে আনবে? আমাদের দেশের লোক লাগবে। তারপর ইনভেস্টমেন্টের যদি আপনি নেগেট করেন, আপনি যদি আজকে যদি আমি একজনকে নিয়ে আসি, আপনি ইনভেস্টমেন্ট করতে দিলেন, তাকে তাড়াই দিলেন, ইনভেস্টমেন্ট আসবে না। আমরা তো আমাদের চাকরি বাকরির জায়গাটাও সম্প্রসারণ করতে পারছি না। আমরা অত্যন্ত ন্যারো দেখছি। আমার নিজের স্বার্থটা দেখছি, আমার স্বার্থ ঠিক আছে, বাকি সব ঠিক আছে।